অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখে কিনা তা আলোচনার বিষয় বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে সংবিধান। জাতীয় প্রেসক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাহমুদ কমলের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় সংবিধান সংশোধনের বিষয়টি। অন্তর্বর্তী সরকারও এটিকে গুরুত্বের তালিকায় রেখে গঠন করেছে একটি সংস্কার কমিশন। এমন একটি অবস্থায় আজ অ্যাটর্নি জেনারেল প্রশ্ন তুললেন, অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কারের ক্ষমতা রাখে কিনা। 93 অর্ডিন্যান্স আকারে আপনি সবকিছু করতে পারবেন, শুধু সংবিধান সংশোধন ছাড়া। এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। তবে বিপরীতে অন্য প্রস্তাবও তুলে ধরেন বক্তারা। কনস্টিটিউশন যদি আমরা মানি তাহলে ইন্টারিম গভর্নমেন্ট তো হতে পারে না। কনস্টিটিউশন ভায়োলেট করেই ইন্টারিম গভর্নমেন্ট করেছি, কনস্টিটিউশন ভায়োলেট করেই আমরা রিভলিউশন করেছি। ওভারথ্রো অফ দি গভর্নমেন্ট যদি হয়ে যায়, ইট ইজ এনাফ টু কল ইট এ রিভলিউশন। এবং রিভলিউশনই যখনই হবে, it generates its own legitimacy. রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যদি কোনো প্রস্তাবনা আসে, বাট মিনিমাম প্রসেসের মাধ্যমে মিনিমাম কনসেনসাস যদি হয়, সেটার ভিত্তিতে কিছু মিনিমাম চেঞ্জেসগুলো হয়তো আমরা এই সময় আনতে পারবো। ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত এই সংবিধান সংশোধনের খসড়া উপস্থাপন অনুষ্ঠানে ছিলেন নির্বাচন কমিশন সংস্কার প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। পঞ্চম সংশোধনী সংবিধানকে কলুষিত করেছে বলে মন্তব্য করেন তিনি। আভাস দেন কেমন হতে পারে আগামীর জাতীয় সংসদ নির্বাচন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে। সংরক্ষিত আসনের যে বিধানটা, এটা একটা জোক। 450 সিট করতে পারলে ভালো হইতো, অন্তত 400টা সিট করে এটা 100টা সিট নারীদের জন্য সংরক্ষিত করে এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ। উচ্চকক্ষ নিম্নকক্ষ কনস্টিটিউশনে থাকবে কিনা, পার্লামেন্টারি ব্যালেন্স যে একটা কনসেপ্ট তিনি রেজ করেছেন, আমি অপোজ করছি এটা। এই জন্য যদি এইভাবে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে পার্লামেন্ট গঠিত হয়, তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেসকে নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে সব থেকে বেশি যেটা দরকার, একটা ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট, এ ক্লিয়ার রোড ম্যাপ টুয়ার্ডস এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, and the agenda for institutional reform, constitutional reform should be confined to only those steps which are necessary for holding a free and fair election. সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কিছু কাঠামোর পরিবর্তন হতে পারে না বলেও মত দেন বক্তারা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।